أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করবার পরে পবিত্র কোরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে বিভিন্ন প্রকারের উপমা দিয়ে নসিহত করছেন, ওয়াজ করছেন, বুঝাইছেন। সমস্ত ক্ষমতার অধিকারী তো আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক বুঝানোর দরকার কি? আল্লাহ পাকের হাতেই তো সব চাবিকাঠি। তো যারা আল্লাহ পাকের বিধানকে মানে না তাদের তো আল্লাহ পাক মানাইতে পারে, এই শক্তি তো আল্লাহ পাকের আছে। আল্লাহ পাক ওয়াজ করেন, এর মধ্যে ফায়দা আছে, এর মধ্যে ফায়দা নেই।
নবীকে মানার মধ্যেই তোমার ফায়দা। নবীর কথা শোনো, নবীর কথা মানো, আমার হুকুম পালন করো। আল্লাহ পাক ওয়াজ করতেছে, রসুল আপনি বলেন বিভিন্ন প্রকারের বিধানগুলো আল্লাহ পাক এভাবে নবী আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে জানাইছেন। জান্নাতের সুসংবাদ দিছেন, জাহান্নামের ভয় দেখাইছেন। আল্লাহ পাক চাইলে তো পারেন যে সবাইকে হেদায়েত দেওয়ার জন্য। আল্লাহ পাকের হুকুম মরার করার তো দরকার নাই, নসিহত করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক চাইলেই তো সব ঠিক হয়ে যায়। এমন কেন? একজন মানুষ নামাজ পড়তেছে আর একজন পড়তেছে না, একজনের উপর হজ ফরজ, সে যাইতেছে না, আবার যার উপরে হজ ফরজ হয় নাই সে ঋণ করে যায়। আছে না এরকম? এরপরে আল্লাহ পাক বলতেছেন যে আজকের যে প্রথম আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আয়াতের তর্জমাটাকে শুনি। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাদাল কুরআন, আমি এই কোরআনকে বিভিন্নভাবে বয়ান করছি। কাদেরকে? লিন্নাস, মানুষকে। মিন কুল্লি মাসাল, এবং বিভিন্ন প্রকারের উপমা উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠাইছেন মানুষের জন্য। আবার সূরা বাকারার প্রথমেই আল্লাহ পাক বলছেন যে যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই, যা আছে সবই 100% ঠিক। আবার এটা কার জন্য হেদায়েত? লিল মুত্তাকিন, কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। এই কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন প্রকারের মিসাল, বিভিন্ন প্রকারের উদাহরণ আল্লাহ পাক দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলতেছেন, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, অধিকাংশ মানুষ, ওয়া কানাল ইনসান, মানুষদের মধ্যে আকসারা, অধিক মানুষই, শাইইন জাদালা, তারা ঝগড়াতে তর্ক বিতর্ক করে, ঝগড়া করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে আমি সব কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিতভাবে বিভিন্ন প্রকারের মিসালে উপমা দিয়ে আমি এগুলা পেশ করছি। আল্লাহ পাকের পেশ করার কি দরকার ছিল? হ্যাঁ, দরকার আছে। কি জন্য দরকার আছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ এবং জিন জাতি, মানুষ এবং জিন জাতি, একটা গোপন কথা বলি। গোপন কথাটা হলো, দেখবেন বয়ানের মধ্যে আমি জিনদের কথাও বলি। কেন জানেন? মানুষের সাথে সাথে জিনদের কথাও বলি। কেন? কারণ হলো আমাদের এই মসজিদে জুমায় অনেক জিন নামাজ পড়ে, তাফসিরে অনেক জিন শোনে, তাফসির শোনে, আমাদের জিকিরে অংশগ্রহণ করে, দোয়ায় শামিল থাকে। এখন তো চিন্তা করবেন, হায় হায়, তাহলে আজকে তো খেয়াল করবেন কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায়। না, দেখা যাবে না, এদেরকে কি করা যাবে না, যে আমরা যা বলতেছি শুনতেছি। এবং এখানকার যারা আছেন, এখানকার কিছু আছে মুকিম, মানে এখানে সবসময় থাকেন অনেক বছর যাবত। কত বছর? প্রায় 200 বছর যাবত, এর থেকে বেশি হবে, এখানে অবস্থান করে। তো তারা এখানে অনেক মানে আমল করে এবং আমলদারি জিন তারা। এজন্য জিনদেরও কিছু আলোচনা, মানে মানুষ এবং জিনদের তো এদের জন্য তো জান্নাত জাহান্নাম, এজন্য জিনদের কথাও বলি।
আইসা আবার খুঁজেন না মসজিদ, যে কই দেখি গুতা লাগে নাকি, সাক্ষাৎ হয় নাকি। না, এদেরকে আমাদের চোখে এই পাওয়ারটা নাই, এবং আল্লাহ পাক এভাবে তাদেরকে বানাইছে, তারা আমাদের অন্তর মানে চক্ষুর দৃষ্টির বাহিরে। বুঝতে পারছেন? মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক একটা পাওয়ার দিছে। কি পাওয়ার? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই যে একটা আয়াত সূরা শামসের মধ্যে, এই আয়াতের দিকে তাকাইলে এরকম কোনো প্রশ্ন আসবে না। আপনি আপনার বাচ্চাকে একটা চিপস কিনে দিছেন, এটা ওকে দিয়ে দিছেন, এখন ও মালিক। ছোট মানুষ তো এমনিই তো মনে করেন যা কিছু দিবেন ওর নিজের, কাউকে দিবে না। তো চিপসটা দেওয়ার পরে আমরা বলি যে আমার একটা দাও না, আমার একটা দাও না। দিছে কে? তা আবার ওর থেকে তো খাবার আপনি নিতেই পারেন না? শক্তি আছে, আপনি নেন না কেন? ওর একটা পাওয়ার দিয়ে দিছি, দেখিও আমাকে দেয় কিনা, ওর কতটুকু মোহাব্বত আমার প্রতি আছে, ঠিক কিনা বলেন? বাচ্চার দেখি আমার প্রতি দয়া আছে কিনা, দেখি বাবা একটা আমাকে খাওয়াই দাও তো, বা মা তুমি আমাকে একটা খাওয়াই দাও তো, দেখি কতটুকু মোহাব্বত আছে। মোহাব্বত থাকলে নাও তুমি একটা খাও। এই চাওয়ার দরকার কি আছে? আপনি তো 10 টাকা দিয়ে একটা চিপস কিনে দিচ্ছেন, ওকে মানে মালিক বানিয়ে দিচ্ছেন। পাওয়ার তো আপনার হাতেই, পাওয়ার আপনার হাতে না। যদি থাবা দিয়ে চিপকে নিয়ে যাও, কিছু করতে পারবে? সব খাই ফেলে কিছু বলতে পারবে? তারপরে কেন? দেখি ও আমার কথা শুনে কিনা, আমাদের কতটুকু মোহাব্বত করে, তাই না? যদি একটা খাওয়াই দেয়, না না খাওয়া লাগবে, তুমি খাও। আপনি দেখলেন সে আমার কথা শুনে কিনা, সে আমাকে মানে কিনা, সে আমাকে মোহাব্বত করে কিনা। জাস্ট একটু পরীক্ষা, একটু কি পরীক্ষা করি, এরকম হয় না? হ্যাঁ, এরকম আল্লাহ পাকের সিজদা নেওয়ার দরকার আছে। এই যে আমরা যদি অনেক মানুষ কাফের মুশরিকরা যে ইবাদত করে না, আল্লাহর কোনো ক্ষতি আছে? কোনো ব্যক্তি যদি সারা জীবন নামাজ পড়ে না, আল্লাহ কোনো ক্ষতি আছে? হ্যাঁ, যাকাত দেয় না, রোজা রাখে না, কিচ্ছু করে না, আল্লাহর কোনো নাউজুবিল্লাহ, আল্লাহর কোনো কিছু কমতি হবে? কিছুই হবে না। করলে আপনার ফায়দা, করলে কার ফায়দা? আমার নিজের ফায়দা। আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে একটা পাওয়ার দিচ্ছেন, পাওয়ার দিচ্ছেন। এই মানুষ এবং জিন জাতি যদি চায় গুনাহ করতে পারে, যদি চায় নেকির কাজ করতে, এটা পাওয়ার, এটা তার ইখতিয়ার দিচ্ছেন, ইখতিয়ার, ইচ্ছা শক্তি। কি শক্তি? ইচ্ছা শক্তি, এবং একটা পাওয়ার। তুমি যদি জান্নাত কামাই করতে চাও, তুমি যদি আগাইতে চাও, আমি তোমাকে আগায় দিই। তুমি যদি গুনাহ করতে চাও, তাও তোমাকে আমি এদিকে আগাই দিই, যেদিকে যাবা সেদিকে আগাই দিই। এটা পাওয়ার। এরপর আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি আমার রাসূলকে মানো, বান্দা তুমি আমার গোলাম, বান্দা তুমি আমার বান্দা, তুমি আমার দিকে ফিরে আসো, তুমি আমার কথা শোনো, আমি তোমার জন্য জান্নাত দেব। তুমি আমার কথা শোনো, তোমার জন্য আমি এই নিয়ামত। দেখো, পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছি, ওই নবীর শত্রু এই নবী এই দাওয়াত দিছে, তারা তার সাথীরা এরকম ব্যবহার করছে, তার কওমের লোকরা এরকম ব্যবহার করছে, আমি তাদের শিক্ষায় এরকম ব্যবহার করছি। যারা নবীকে মানছে তাদেরকে আমি ইমানদার হিসেবে গ্রহণ করছি, এদের মৃত্যু ইমান অবস্থায় হয়েছে, এদেরকে আমি জান্নাত দান করছি। আর যারা মানে নাই তারা কাফের, তাদেরকে এভাবে শাস্তি দিচ্ছে। এই যে বর্ণনা, ওয়ালাকাদ সাররাফনা ফি হাদাল কুরআনা লিন-নাস মিন কুল্লি মাসাল। এই কোরআনকে সুন্দরভাবে মানুষের কাছে বর্ণনা করছেন বিভিন্ন প্রকারের উপমা, মিসাল সহকারে। কি মিসাল? ওই যে আদ সামুদ জাতি, ওই যে ফিরাউন, মুসা আলাইহিস সালামের জাতি, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, ও আমার মানুষ, দুনিয়ার বান্দারা শোনো, যে তারা তাদের কওমের সাথে যেরকম হালত করছে, যে কওম ওই নবীর সাথে যেরকম আচরণ করছে, মুসা আলাইহিস সালামের সাথে কে কে তার পক্ষে ছিল, তাকে মানছে, নবী হিসেবে মানছে, তারা ঈমানদার। যারা মানে নাই তারা কাফের, তাদেরকে জাহান্নামের শাস্তি আমি দেব। এই উপমা,
মিন কুল্লি মাসাল। বুঝাইতে পারছি? আল্লাহ পাক যে বলছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাদাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাসাল, আমি কোরআনকে বিস্তারিতভাবে বর্ণনা করছি বিভিন্ন প্রকারের উপমা দিয়ে, বিভিন্ন প্রকারের উপমা উদাহরণ দিছি। কেন দিছি বান্দা? তুমি যাতে আমার দিকে ফিরে আসো। বান্দা তোমাকে কেন এই উপমা দিছি? সে ফিরাউনের কথা কোরআন কারীমের মধ্যে কেন উল্লেখ করছি, মুসার কথা কেন উল্লেখ করলাম, ইব্রাহিমের কথা কেন উল্লেখ করলাম, আরো কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর কথা উল্লেখ আছে। কয়জন? আল্লাহ পাক এই যে এগুলো যে মিসাল সহকারে তোমার কাছে উল্লেখ করছি কেন, তোমার সামনে পেশ করছি কেন? বান্দা তুমি যেন আমার দিকে ফিরে আসো। তুমি যেন কি, কার দিকে ফিরে আসো? তুমি আমার দিকে ফিরে আসো। তুমি যেন তাদের মতো না হও। তুমি যদি ওই নাফরমানদের মতো না হও, ওই কাফেরদের মতো তুমি না হও। তুমি যেন আদ সামুদ গোত্র যাদেরকে আমি আজ গজব দিয়া মারছি, তুমি এদের মতো যেন না হও। কওমে লূতের মতো তুমি যদি না হও, তুমি যেন না হও। তুমি যেন তাদের মতো খারাপ না হও, তুমি যেন ভালো হও। তুমি যেন জান্নাতি হও, তুমি যেন নেককার হও, দিনদার হও। তোমার উপরে যেন আমি সন্তুষ্ট হই। এজন্য বান্দা তোমাকে এই মিসালগুলা, উদাহরণগুলা তোমাকে দিছি, তুমি যেন এরকম না হও। তারা আসমানি কিতাবকে অস্বীকার করছে, নবীকে অস্বীকার করছে, নবীর সাথে বেয়াদবি করছে। এজন্য তার ফল, তার বিভিন্ন প্রকার আযাবের মাধ্যমে তাদেরকে আমি ধ্বংস করছি। আল্লাহ পাক এই সমস্ত উপমা উদাহরণ কেন দিচ্ছেন? যে বান্দা তুমি ওরকম হইও না। তুমি কি ওরকম হইও না। এর আগে একবার বলছিলাম, সন্তান, কয়েকজন সন্তান যদি কারো থাকে, দেখা যায় একজন একটু বাপ মার কথা কয়েকজনই শোনে না। মনে করেন বড়জন শোনে নাই, তারপরের জন শোনে নাই, তারপরের জন শোনে নাই, তারপরের জন শোনে নাই। 5 নম্বরটারে বাপে কয়, খবরদার এই বড় এদের মতো তুই হইস না। কয় না এরকম? এই তুই এদের মতো হইস না। মায় বুঝায়, বাজান তুই এদের মতো হইস না, তুই একটু আমাদের দিকে খেয়াল করিস। কেন তাদের মতো হইস না? মানে কি? ওরা তো অবাধ্য, পিতামাতার দিকে পিতামাতার কোনো খোঁজ খবর রাখে না। গ্রামের মধ্যে যত আকাম আছে সব করে। বাপ মা পিলা মানসি গালি মারে, সেই গালি বাপ মাই শুনে। এই জন্য বাপ মাই কয়, বাজার তুই তোর বড় ভাইয়ের মতো হইস, মেজোটার মতো হইস, ছোট সাজাদের মতো হইস না। কয় না এরকম? কেন? কিছু খারাপ যে? আল্লাহ পাকের জন্য বলেন, বান্দা তোমাকে এত উদাহরণ দিলাম, তুমি কোরআনুল কারীমের মধ্যে তোমাকে এত প্রকারের উদাহরণ বিস্তারিত ভাবে বিভিন্ন প্রকারের উপমা উদাহরণ দিয়ে তোমাকে আমি বুঝাই দিছি। বান্দা তুমি কি করো না? তুমি ঝগড়ার মধ্যে যাও না, গ্যাঞ্জামের মধ্যে যাও না, তুমি সঠিক পথে আসো। সঠিক পথ কোনটা? কোরআনের পথ কি? সঠিক পথ। ইসলামের পথ কি? সঠিক পথ। তুমি এদিকে চলে আসো। তুমি আমার বান্দা, তুমি আমার গোলামি করো। আমার বান্দা, আমার গোলামি করো। আমি তোমাকে সমস্ত নাজ নিয়ামত দিয়ে তোমাকে আমি ভরপুর করে দেব। আল্লাহ পাকের মাঝে ওয়াজ করছেন কেন? ওয়াজের তো দরকার ছিল না। কেন দরকার? যে আল্লাহ পাক আমাকে পাওয়ার দিয়ে দিছে, আমি জাহান্নামও কামাই করতে পারি, জান্নাতও কামাই করতে পারি। আমি যেন জাহান্নামের দিকে না যাই, এই জন্য আল্লাহ পাক ওয়াজ করছে। আমি যেন কোন দিকে না যাই? জাহান্নামের দিকে না যাই। জাহান্নামের দিকে না যাই, জাহান্নামী মানুষদের দিকে আমরা না যাই, কাফের মুশরিকদের দিকে আমরা না যাই। এজন্য আল্লাহ পাক আমাদেরকে নামাজ ফরজ করছেন যে বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ো। প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি না? নফল পড়িয়া যাই কিছু পড়ি, ফাতিহা পড়ি না। ফাতিহার মধ্যে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, সঠিক পথে রাখো, আমাকে সঠিক বুঝতে দান করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ এই দুনিয়ার মধ্যে তোমার যত বান্দাকে তুমি নিয়ামত দান করছো, যত বান্দাকে তুমি নিয়ামত দান করছো, ওই নিয়ামত দানকারী বান্দাদের অন্তর্ভুক্ত আমারে করো। তাদের মতো আমাকে হেদায়েত দাও, তাদের মতো আমাদেরকে হেদায়েত দাও। ওমরের মতো হেদায়েত দাও, উসমানের মতো হেদায়েত দাও, আবু বকরের মতো হেদায়েত দাও, আলীর মতো হেদায়েত আমাদেরকে দান করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি কি করছো? নিয়ামত দিছো, নিয়ামত দিয়ে ভরপুর করছো, সঠিক পথে রাখছো, নিয়ামত দান করছো, এদের পথে আমাদেরকে রেখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর কল্যাণ দেখেছেন মুসলমান হওয়ার আগে, মুসলমান হওয়ার আগে কল্যাণ দেখেছে। যখন ইসলাম গ্রহণ করছেন,
ওমর পাল্টে গেছে। ওমর কি সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তোমরা হেদায়েত পেয়ে গেছে না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি যাদেরকে হেদায়েত নসিব করছো, যাদেরকে নিয়ামত দান করছো, এদের পথে তুমি আমাদেরকে রাখো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ এই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষের উপর তুমি গজব নাজিল করছো, যত মানুষের উপরে তুমি গজব নাজিল করছো, যত মানুষ এবং জাতিকে তুমি ধ্বংস করছো, তাদের দলে তুমি আমারে ফেলায়ও না, তাদের দলে ফেলাও না। আল্লাহ নমরুদের দলে আমারে ফেলাও না, ফিরাউনের দলে আমারে ফেলাও না, কারুনের দলে আমারে ফেলাও না, আবু জাহিল উতবা শাইবার দলে আমারে ফেলাও না। আল্লাহ আদ সামুদ দেখতেন ওই জাতি, ধ্বংসপ্রাপ্ত জাতিদের মতো আমাকে তুমি ফেলায়ও না। আমাকে কি যে সমস্ত জাতিকে, যে সমস্ত ব্যক্তিদেরকে, মানুষদেরকে তুমি নিয়ামত দান করছো, তাদের পথে নাই। এই জন্য আল্লাহ পাকে শিখেছে, আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, তোমাকে আমি পাওয়ার শক্তি দিছি, তুমি ইচ্ছা করলে গুনাহ করতে পারো, তুমি ইচ্ছা করলে নেকির কাজ করতে পারো, তোমাকে এই পাওয়ারটা আমি দিছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোমাকে পাওয়ার দিছি, কিন্তু বান্দা আমি তোমাকে ওয়াজ করতেছি, তুমি আমার রাস্তায় থাকো, তুমি কি আমার রাস্তায় থাকো। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাসাল ফাআবা ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ কি ঝগড়া করে বেশি, কি করে, কে করে? যেমন ওই যে কুরআনুল কারীমের আয়াত আসছে, এই পুরো আল্লাহ পাকের বিধান আসছে, মানতে চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে একজন মুশরিক কাফেরকে আল্লাহ পাকের সামনে আল্লাহ পাক উপস্থিত করবেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাক একজন কাফেরকে আল্লাহ পাকের সামনে কি করা হবে? উপস্থিত করা হবে। তাকে জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, তুমি এই যে গুনাহগুলা করছো, অপরাধগুলা করছো, শিরক করছো, আমারে মানো নাই, আমার নবীকে মানো নাই, আমার কিতাবকে মানো নাই, কোন বিধানকে তুমি মানো নাই, সব অস্বীকার করছো, কি ব্যাপার, কেন? তখন ওই কাফের কি বলবে জানেন? আল্লাহ কেন কইছে, আর আমি তো সব মানছি, আল্লাহ, আমি তো তোমার বিধান সব কিছু মানছি। তা আল্লাহ বলবে যে তোমার আমল নামা তো তোমার সামনে, তোমার সমস্ত আমল নামা, দুনিয়াতে যতদিন ছিলা তুমি, তোমার সমস্ত ডাটা রেডি, এই যে রেডি, এর মধ্যে তো তোমার কোনো ভালো কাজের কোনো সওয়াবের এখানে কোনো আলামতি নেই, রিপোর্টের মধ্যে নাই তোমার কোনো নেক আমল। তুমি কাফের, তুমি সবকিছুকে অস্বীকার করছো, আমার নিয়ামতকে অস্বীকার করছো। তা বলবে যে না আল্লাহ, আমি এগুলো করিনি। তা ওই কাফের তখন বলবে, আল্লাহ তুমি কি আমাকে জুলুম থেকে হেফাজত করো নি? তা আল্লাহ বলবে, হ্যাঁ অবশ্যই, জালেমের জুলুম থেকে আমি তোমাকে হেফাজত করছি। তাহলে আল্লাহ, তাহলে যারা আমি যাদেরকে যারা আমার আমল নামা লেখছে, তাদেরকে তুমি দেখিনি, কারা আমল নামা লেখছে? ফেরেশতারা যে আমাদের আমল নামা লেখে, কেউ দেখছেন কখনো? সাক্ষাৎ হয়েছে যে ভাই আজকের দিনের মতো একটু রুখসত দিও, আমি খুব টায়ার্ড, আমি তো অনেক ক্লান্ত, অনেক বড় জার্নি করে আসছি, আমি ফজরের নামাজটা আজকে করতে পারবো না, 2-3 দিন জারি করে আসছি, আমি এখন 12টা বাজে আমি ঘুমাইলাম, আমি দিন 3টা বাজে উঠবো, বিকাল 3টা বাজে। কয়ে ঘুমানো যায়? যে কোনো মতে সাক্ষাৎ দেওয়া যায় যে ফাঁক ফুকর আছে? নাই, ওদের কাজ ওরা করতে থাকে, আপনি যা কিছু করেন না কেন। তো এই কাফের তখন বলবে যে আল্লাহ, যারা রিপোর্ট তৈরি করছে, আমল নামা যারা লেখছে, কই, তারা তো আমার সামনে আসেনি কখনো, তাদেরকে তো আমি লিখতে কখনো দেখি নাই। এ কথা কি বলবে? কাফের বলবে যে এই কথা কখনো আমি তাদেরকে দেখিনি। আর আল্লাহ, যেগুলো আমি দেখি না সেগুলো আমি বিশ্বাস করি না, আমার দু চোখে যেগুলো দেখি না সেগুলো কি করে আমি বিশ্বাস করি না। যদি তারা এরকম হইতো তাহলে আমার সামনেই লেখতো এবং আমার পক্ষেই কথা বলতো। আল্লাহ পাক তখন বলবেন, এই মুখের মধ্যে আল্লাহ পাক মোহর মেরে দেবেন। কি করবেন? মুখের মধ্যে মোহর মেরে দেবেন। এই যে কোরআন সূরা ইয়াসিনের মধ্যে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
তখন এই যে কাফের, এই তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে কাফেরদের মুখের মধ্যে তখন মোহর মারা হবে, মুখ দিয়ে আর কোনো কথা বলবে না, কথা বলতে পারবে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দিয়ে কি তখন কথাবার্তা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, নাক কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, সব কিছু তখন সাক্ষ্য দিবে যে আল্লাহ আমার এই হাত দিয়ে এই এই অপরাধগুলো করছে, পায়ে সাক্ষী দিবে আল্লাহ এই এই অপরাধগুলো করছে, কানে সাক্ষী দিবে এই এই গুনার কথাগুলো শুনছে, চোখে সাক্ষী দিবে এই এই গুনাহগুলো দেখছে। উপায় নাই, বাঁচার কোনো কি নাই, উপায় নাই। তখন এই সাক্ষী যখন দিবে তখন এই কাফেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নবী আলাইহিস সালাম বলছেন, এত সুন্দর করে তোমাদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক বলছেন, নবী আলাইহিস সালাম বলছেন, দাওয়াত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। তারপরেও কিছু কিছু মানুষ কি করবে, অস্বীকার করবে, কিছু কিছু মানুষ অ্যাভয়েড করে চলবে, কিছু কিছু মানুষ আবার মানবেও, কিছু কিছু মানুষ কি করবে, মানবে। দিন যাচ্ছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে না, দিন যাইতেছে, মুসলমানের সংখ্যাগুলো কিন্তু বাড়তেছে। ইসলামের দাওয়াত সারা পৃথিবীতে চলতেছে, মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে, কিয়ামত পর্যন্ত বাড়বে। একটা সময় এরকম হবে সারা পৃথিবীতে কোনো কাফের বেঈমান থাকবে না, খালি মুসলমান আর মুসলমান। এটা একটা কিয়ামতের আলামত। এটাও কি যে কিয়ামতের আগে হবে, কিয়ামতের বড় একটা আলামতের মধ্যে একটা আলামত। সারা পৃথিবীতে কি থাকবে না, কোনো কাফের মুশরিক থাকবে না, সব কি থাকবে, পাক্কা ইমানদার থাকবে। শুধু মুসলমান না, পাক্কা ইমানদার থাকবে সবাই। সবাই কি থাকবে, পাক্কা ইমানদার থাকবে। যাই হোক, তাহলে মুসলমানরা দিন দিন বাড়তেছে। এই জন্য এই যে আল্লাহ পাক বলছেন কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, নবী আলাইহিস সালামের জামানায়, প্রত্যেকটা নবী রাসূলের জামানায় যখন নবীরা যখন দ্বীনের দাওয়াত দিতেন, দ্বীন প্রচার প্রসার করতেন, বলতেন যে আমি নবী, আমি একমাত্র তোমাদেরকে ভীতি প্রদর্শনকারী নবী হিসেবে আল্লাহ পাক পাঠাইছেন। অনেকেই নবীকে অস্বীকার করছেন, কিতাবকে অস্বীকার করছেন। তাদের ব্যাপারে বলছেন কানাল ইনসান আকসারা শাইইন জাদালা, অধিকাংশ মানুষ কি তর্ক করে, তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যায়, তর্ক করে তারা দিন থেকে কি হয়ে যায়, দূরে সরে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামা মানাআন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ওয়া ইস্তাগফিরু রাব্বাহুম, কোন জিনিস মানুষদেরকে বাধা দেয়, আই ইউমিনু ঈমান আনার জন্য, কোন জিনিসটা বাধা হয়ে দাঁড়ায় মানুষের জন্য যে ঈমান আনতে বাধা দেয়, কোন জিনিসটা, কখন, ইয জাআহুমুল হুদা, যখন হেদায়েত আসে, যখন কারো সামনে হেদায়েত উপস্থিত হয়, যখন কারো সামনে দ্বীন উপস্থিত হয়, তখন কোন জিনিসে বাধা দেয় ঈমান আনার জন্য, ওয়াস্তাগফিরু রাব্বাহুম, এবং তাদের রবের কাছে তওবা করার জন্য কোন জিনিসটা বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহ পাক বলতেছে ইল্লা আন তাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, তবে হ্যাঁ, কোন জিনিসটা বাধা হয়, মানুষের কাছে তখন আসে কি, যে পূর্ববর্তীদের, আরে আমার বাপদাদারা কি করছিল, বাপদাদারা করছিল কি। আপনাদের হয়তো বা মনে আছে যে আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। আবু তালেব কে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, নবী আলাইহিস সালামের চাচা, আরে আপন চাচা। কি চাচা, শুধু তাই না, মানে এত মহব্বত করতেন নিজের জীবন থেকে বেশি। আবু তালেব কি করতেন, নিজের জীবন থেকে ভাতিজাকে মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতেন। সে হলো আবু তালেব। এই আবু তালেব কিন্তু ঈমান আনে, বেঈমান অবস্থায় মারা গেছে। তো তাকে যখন কালিমার দাওয়াত দিচ্ছেন মৃত্যু সজ্জায়, কিতাবের মধ্যে লেখছে এক পর্যায়ে সে ঈমান গ্রহণ করবে ভাব, এমন তো অবস্থায় আবু জাহাল বলতেছে, আবু জাহেল বলতেছে, কিরে, আরে বাপদাতার ধর্মে চুনকালি মাইখা মুহাম্মাদের ধর্ম দইরা কাফের হয়ে মরবি, নাউজুবিল্লাহ। কি বলছে, যে বাপদাদার ধর্মে চুনকালি মাইখা মুহাম্মাদের ভাতিদার ধর্মটা গ্রহণ করে কাফের হয়ে মরবি, নাউজুবিল্লাহ। তখন আবু তালেব বলছে, ভাতিজা আর আল্লাহ, এই যে এটা কেন, ইল্লা আন তাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, পূর্ববর্তীদের কি করা, অনুসরণ করা। আরে তারা এই কাজগুলো করে আসছে,
তারা মূর্তি পূজা করছে, তারা এই নাফরমানি গুলো করছে, আমরা না করলে কেমন হয়? এই যে এই জিনিসটাই কি হয়, ঈমান আনতে বাধা হয়ে যায়। কোন জিনিসটা? আরে আমার বাপ দাদারা ছিল এই, আমার এরকম ছিল এই, আমার গোষ্ঠীর মধ্যে কেউ জীবনে দাঁড়িয়ে রাখে না, আমি রাখবো, আমি রেখে কি বেঈমান হবো নাকি? নাউজুবিল্লাহ। হয় না? বাপ দাদারা কেউ মানে 14 গোষ্ঠীর কেউ নামাজ কালাম করেন নাই, কেউ এই আমল করেন, আমি করবো না? হ্যাঁ, আপনারই করতে হবে। কার করতে হবে? আপনারই করতে হবে। এই যে আবু তালেবের কিন্তু এই জন্যই সে ঈমান গ্রহণ করার ওরকম একটা মন মানুষকে তৈরি হয়ে গেছে, ঈমান আনবে আনবে ভাব। কিন্তু ওই সময় কি আবু জাহেল কি যখন বলল যে বাপ দাদার ধর্মের চুনকালি মাইখা ভাতিদার ধর্ম গ্রহণ কইরা তাতে বেঈমান হয়ে মারা যাবা, কি বেঈমান হইয়া কি বলছে? বেঈমান হয়ে মারা যাবা। মানে আবু জাহেল ঈমানের উপরে আছে। আল্লাহ মাফ করেন, হাইছেন না। এগুলো যখন শুনবেন তখন দোয়া করবেন, আল্লাহ তুমি আমার হেফাজত করছো, আল্লাহ তুমি তো যদি আমাকে বেঈমানের ঘরে পাঠাইতো আমার কি করার ছিল, আমার করার কি ছিল? যখন এরকম ভাবে এরকম কখনো কিছু শুনি, না হেসে আল্লাহর কাছে দোয়া করা, কান্না করা, আল্লাহ তোমার কাছে বহুত বহুত শুকরিয়া, তুমি আমার এই মুসলমানের ঘরে বানাইছো, ইমানদার হিসেবে বানাইছো। যদি আমাকে এগুলো না করতাম আমি করতাম, তাই না? অনেকে বলে না, আরে ওই জামানায় থাকলে আমরাও নবীরে মোহাম্মত করতাম, গোড়ার ডিম করতাম। ওই জামানায় থাকলে তুমি আবু জাহেলের দরে থাকতা না নবীর দরে থাকতা, তোমার খবর আছে? তুমি আবু জাহেলের দরে তো থাকতে পারবে। এই জন্য এরকম কথাও বলা যাবে না, এরকম কথাও কি বলা যাবে না। তবে এই যে আবু তালেবের যে মুসলমান না হওয়া, যে ওমা মানাআন নাস, মানুষদেরকে কোন জিনিসটাই বাধাগ্রস্ত করছে? আইয়ুমিনু, ঈমান আনতে মানুষদেরকে কোন জিনিসটা বাধাগ্রস্ত করছে? ইজ্জাআহুমুল হুদা, যখন হেদায়েত সামনে চলে আসে, হেদায়েত আসছে কিন্তু মানুষ মুসলমান হচ্ছে না, হেদায়েতকে গ্রহণ করতেছে না। ওয়াস্তাগফিরু রাব্বাহুম, তওবা করার সুযোগ আসতেছে কিন্তু তওবা করতেছে না। কিসের কারণে? ইল্লা আন তাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, ওই যে আমার পূর্বপুরুষরা কি করছে, তারা কি করছে, না আমি তো এখান থেকে সরে গেলে আল্লাহ তাআলা আমি তো বেঈমান হয়ে, নাউজুবিল্লাহ। এই একটা জিনিস বাধা সৃষ্টি করে, যেরকম আবু তালেবের হয়েছে। আর হয়েছে মনে থাকবে তো, আবু তালেবের হয়েছে। আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা, অথবা আযাব যখন সামনাসামনি চলে আসে, আযাব যখন কি সামনাসামনি চলে আসে, আযাব যদি চলে আসে তখন কিন্তু আর তওবা কবুল হয় না। যখন আযাব চলেই আসে তখন আর তওবা কবুল হয় না। আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। হযরত ইউনূস আলাইহিস সালামের একটা ঘটনা আছে তার কওমের জন্য, লূত আলাইহিস সালামের একটা ঘটনা আছে। হযরত লূত আলাইহিস সালাম একটা বলি, ইউনূস আলাইহিস সালাম লম্বা। লূত আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালাম যখন তার বাসায় যখন ফেরেশতারা আগমন করছেন, ফেরেশতারা আসছেন, লূত আলাইহিস সালাম এত ভয় পাইছেন। ফেরেশতা আসছেন, কে আসছেন? ফেরেশতা আসছেন। প্রথমে আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। প্রথমে কার কাছে আসছেন? ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা হুদের মধ্যে আছে বিস্তারিত আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছেন। আয়েশা তো প্রথম ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, সারা আলাইহিস সালামের বাচ্চা কাচ্চা হয় না, বিধায়ী তো হাজেরাকে বিবাহ করে। তো ওই যে দুইজন ফেরেশতা যে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসছে, আয়েশা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিচ্ছেন যে ইব্রাহিম, তোমার বিবির গর্ভ থেকে একটা সন্তান হবে, ছেলে সন্তান হবে। তখন এই ইমরাতুহু কাইমাতুন ফাদাহিকাত, যখন এই কথাটা শুনছেন ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা পাশেই দাঁড়ানো ছিলেন, তখন তিনি শুইনা হাসে দিচ্ছেন। হাসার কারণ কি? কারণ কি জানেন? কারণ হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের বিবির বয়স, মানে বাচ্চা হওয়ার যে একটা সময় থাকে ওটা পার হয়ে গেছে। ওটা কি হয়ে গেছে? পার হয়ে গেছে, বয়স হয়ে গেছে। তো একটা পর্যায়ে এসে মেয়েদের কি হয়ে যায় যে আর বাচ্চা কাচ্চার সন্ন্যাস বলা হবে না, এই জন্য হাসতেছে, আরে আমি তো আর ইয়া নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বউ কি করছেন? বিবি হাইসে দিছে। তখন ফেরেশতারা
ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, সুসংবাদ দিয়ে বলছেন, আরে তোমার বিবির গর্ভে একটা ছেলে সন্তান হবে এবং তার নাম হবে ইসহাক। কোরআন কারীমের আয়াত সূরা হুদের মধ্যে আসছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলে শেষ করে চলে যাচ্ছেন হলো লূত আলাইহিস সালামের কাছে। লূত আলাইহিস সালামকে চাচাতো ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের চাচাতো ভাই, সেখানে চলে গেছে। সেখানে যাওয়ার পরে ওখানকার জাতিগুলা লূত আলাইহিস সালামের কওম হলো, তারা হলো যেমন সমকামী ছিল। তারা কি ছিল? লূত আলাইহিস সালামের জাতি কি ছিল? সমকামী। বোঝেন তো সমকামী? সমকামী ছিল। তখন এই ফেরেশতা দুজন যখন তার বাড়িতে গেছে, তখন লূত আলাইহিস সালাম ভয় পাইতেছে। কিসের ভয়? যে আমার কওমের লোকরা যেরকম খারাপ, এই আমার বাসায় যে মেহমান আসছে, এই মেহমানের সাথে কুকর্ম করতে পারে, এই ভয়, আপনি ভয় পাইতেছে। লূত আলাইহিস সালামের স্ত্রী সে ছিল আবার কাফের। সে করছে কি, সারাটা গ্রাম ছড়ায় দিছে, আরে তোমরা যা খুঁজতাছস আমার বাড়িতে চলে আসছে, তোরা যা খোঁজস সেগুলো আমার বাড়িতে আছে। অনেক সুন্দর সুন্দর দুজন পুরুষ আসছে, তোরা তাড়াতাড়ি কুকর্ম করার জন্য চলে আয়। নাউযুবিল্লাহি মিনাজ জালিক। লূত আলাইহিস সালামের কে? স্ত্রী। লূত আলাইহিস সালাম কি? নবী। লূত আলাইহিস সালাম কি? নবীর স্ত্রী কি? কাফের। নবীর স্ত্রী কি? কাফের। পুরা গ্রাম পাড়া ছড়াইয়া দিছে, ওই লোকগুলা আসতেছে। এদিক দিয়ে লূত আলাইহিস সালাম এত ভয় পাইতেছেন, এত ভয় পাইতেছেন, আল্লাহ, আরে সকাল হয় না কেন? মেহমানরা তখন রাত্রে এখানে আছে, সকালবেলায় তো সব চলে যাবে, সকাল পর্যন্ত আল্লাহ তুমি হেফাজত করো, মেহমানদের বেইজ্জতি যেন লাজেম না আসে। কারণ আপনার বাড়িতে যখন একটা মেহমান যায়, ওই মেহমান যদি কোনো বিপদগ্রস্ত হয়, বিপদ মানে অসম্মানী হয়, অসম্মানটা কার হয়? আপনার বাড়িওয়ালার হয়। লূত আলাইহিস সালাম এত ভয় পাইতেছেন, তো মানে বারবার বলতেছেন, আল্লাহ সকাল হবে কখন? তো এই দুজন ফেরেশতা বলছে, আপনি টেনশন করেন, কোনো অসুবিধা নেই, আমরা প্রস্তুত আছি, সমস্যা নেই, রেডি, সকালেই আমরা বের হয়ে যাব, বা সকালে একটা ফায়সালা হয়ে যাবে। তখন লূত আলাইহিস সালাম টেনশন আর প্রেশানে বলছে, আলাইসা সুবহু বিকরিব, আরে সকাল কি এখনো হয় নাই? হয় না? সকাল হওয়ার অপেক্ষা, বুঝতে পারছেন? তো যখন সকাল হয়ে গেল, ওই যে তখন এই ফেরেশতা দুজন বলছে, লূত আলাইহিস সালামকে বলছেন, আপনি আমাদের সাথে আসবেন, পিছনের দিকে তাকাবেন না। কি করবেন না? পিছনের দিকে তাকাবেন না, যা হবার হবে, পিছনের দিকে তাকান যাবে না। লূত আলাইহিস সালাম কি বলছেন? পিছনের দিকে তাকাবেন। লূত আলাইহিস সালাম সামনে আগাইতেছেন, ফেরেশতাও সামনে আগাইতেছেন। আল্লাহু আকবার। এই জন্য এই জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, কিভাবে এই কাহিনীগুলো হইল, এই লূতের বংশকে ধ্বংস কিভাবে করা হলো? বলছে, আখাযতু মিনাল আরদ, এই জমিনের মধ্যে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম হাত ঢুকাই দিয়েছেন। ওই যে দেখেন না, বেকু বেকু বেকু, বাপ রে বাপ, কিভাবে দেয়, কত মাটি ওঠে না, আশ্চর্য ব্যাপার না? এরকম ফেরেশতারা এরকম হাত ঢুকাই দিয়েছে জমিনের মধ্যে। রফাতু ইলাস সামা, আসমানে উঠাইছে মাটি। সুম্মা কল্লাবতু, এরকম উঠাইছে না, সুম্মা কল্লাবতু উল্টাইছে। ওয়া আলকাইতু আলাল আরদ, জমিনের মধ্যে এভাবে মেরে দিয়েছে। সারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, ডেড সি হয়ে গেছে। পিছনের দিকে তাকাবেন না লূত আলাইহিস সালাম, পিছনের দিকে তাকাবেন না, ওই দিকে পুরো ধ্বংস করে দিয়েছে, তওবা করার আর সুযোগ নাই। এই যে কেন বললাম এই কথাটা, কেন বললাম? আল্লাহ পাক তো বলছেন যে আযাব ইল্লা আইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা, আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা ইল্লা আন তাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন। দুইটা জিনিস বাধা দেয় ঈমান আনতে। কয়টা জিনিস? দুইটা জিনিস বাধা দেয়। একটা হলো বাপ দাদা উত্তরসূরিরা কি করছে, পূর্ববর্তীরা কি করছে, এই কারণে ঈমান আনে না। দুই নম্বর হলো আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা, যখন আযাব গজব সামনে চলে আসে তখন আর ঈমান আনতে পারে না, সুযোগ দিতে নাই, তওবা করার আর সুযোগ নেই। বুঝতে পারছেন? এই জন্য আযাব আর গজব, বিপদ আপদ আসার আগেই নিজে সতর্ক থাকা, নিজে সতর্ক থাকা। আল্লাহ পাক এর ওয়াজ করার দরকার ছিল না। আল্লাহ পাক বান্দাকে অতি মোহাব্বত আদর করে বানাইছে, জাহান্নামের জন্য বানান নাই।
জান্নাতের জন্যই আমাদেরকে বানাইছেন। কিন্তু আমরা শয়তানকে অনুসরণ করে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, শয়তানের কথা মতো চলে নাফরমানি করি, মাসিয়াতের সাথে জড়িত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক ওয়াজ করে বলেন, যারা এরকম করছে তারা এই আযাবের মধ্যে পড়ছে, তারা এরকম করছে তারা ওই আযাবের মধ্যে পড়ছে, এবং তাদের জন্য জাহান্নাম। আর যারা মানছে, কথা শুনছে, তাদের জন্য কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। যেভাবে আমল করলে পরে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, সেভাবে আমাদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সূরা ইখলাস পাঠ করি। বিসমিল্লাহ।